হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের অ্যাকচুয়ালি টপিকটা থাকছে আপনার মনের মানুষ কি সমস্যার জন্য আপনার কাছে আসতে পারছে না। কি সমস্যা যে আপনার কাছে আসতে পারছে না, চলুন দেখে নিই। ওকে, পজিটিভ থাকুন, পজিটিভ ভাবনা চিন্তা রাখুন। আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার মনে নেবেন এবং ভিজুয়ালাইজেশন করবেন, ওনাকে মনে করার চেষ্টা করবেন এবং ভালো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করবেন। ওকে, এটা জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং। জেনারেল কালেক্টিভ মানে হচ্ছে এটা পার্সোনাল রিডিং নয় যে 100% আপনার সাথে এনার্জি ম্যাচ হবে। আপনার সাথে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটাও মিলতে পারে, আবার একটুও না মিলতে পারে। ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন, বিকজ এটা আপনার পার্সোনাল রিডিং নয়। এটা হাজার হাজার জন দেখছে, হাজার হাজার জনের এনার্জি এখানে ক্যাচ হচ্ছে। কার্ড সাফল করাটা মিস করবেন না, কারণ কার্ড সাফল করার সময় কিন্তু এনার্জি পিক হয়। ওকে, আর হচ্ছে টাইমলেস মানে হচ্ছে আপনি যখনই দেখুন, কয়েক মাস পর দেখুন, কয়েক বছর পর দেখুন, আপনার সামনে এই ভিডিওটি এলে জানবেন ইউনিভার্স কিছু না কিছু মেসেজ দিতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, আর যেটা বলার সেটা হচ্ছে স্প্রে বোতলটা। আপনারা জানেনই যে স্প্রে বোতলটা যেটা উপরে দেখতে পাচ্ছেন, কয়েকটা গুণাবলী আপনারা দেখতে পাচ্ছেন, 3টে থেকে 4টে, বাট এর 32টা গুণাবলী আছে। ভীষণ পাওয়ারফুল, বছরে একবারই এই জিনিসটা তৈরি হয় এবং ভীষণ পাওয়ারফুল মানে ভীষণ বড় ইনগ্রিডিয়েন্টস দিয়ে এবং নবরাত্রিতে জিনিসটা তৈরি, এবং তার সাথে প্রচুর ইনগ্রিডিয়েন্টস দেওয়া হবে এবং অনেক সিম্বলিক দিয়ে, ঊর্জা দিয়ে, অনেক পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে জিনিসটা তৈরি হবে। এর তো আমি রিভিউ নেবই এবং এতটাই রিজনেবল যে সবাই 5টা 6টা করে বুক করছে। সো বুঝুন এবার তাহলে কতটা রিজনেবল প্রাইসে মানুষ নিতে পারছে। আমি নিজেও ভাবি কী করে রাখলাম এটা, যাই হোক ইউনিভার্সের ইচ্ছা। এটা আমি এতদিন ধরে আমি নিজের জন্য বানাতাম, বাট জানি না এবছর আমার মানে অন্তর্মনও বলতে পারেন বা ইউনিভার্সের বলতেও পারেন, আমার মনে হলো এইটা অনেকের দরকার। কারণ অনেক নেগেটিভ, অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টে এরকম হয়ে গেছে, নেগেটিভ ঊর্জা অনেক তৈরি হয়ে গেছে। তো অরা ক্লিনজিং এবং রিলেশনশিপ প্রবলেম, হেলথ প্রবলেম, মানি প্রবলেম, কেরিয়ার প্রবলেম, মানে অ্যাকচুয়ালি প্রবলেম আমরা শুধু বাইরে ভাবি এটা না করলে এটা হতো, এটা না করলে এটা হতো। ভাই আরে আমাদের আগে নিজের শরীরে কি হচ্ছে সেটা না দেখে রোগটা কোথা থেকে এসছে সেটা বিচার করবো আগে, নাকি রোগটাকে সারানোর কথা চিন্তা করব? আমাকে বোঝান। আমরা তো কি করবো, আমরা রোগটা সারানোর চেষ্টা করব। কার কাছ থেকে এলো আইডেন্টিফাই করব, তা তো করা নয়। তো এটা আমরা না নিজের ভেতরে কি চলছে এটা আমরা খুব কম দেখি। একটা নিজের ভেতরে আমাদের কি কি ব্লক আছে বা কি কাজ করা উচিত এগুলো আমরা দেখি না। তো যাই হোক, যদি কেউ নিতে চান ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা চেয়ে নেবেন। ডিটেলসটা জানার পর আপনারা যখন বাই করবেন, যখন হাতে পাবেন জিনিসটা, তখন আপনারা কীভাবে এই যে এতগুলো আপনাদের দেওয়া হবে, যে হোয়াটসঅ্যাপ করলে আপনারা দেখতে পাবেন কতগুলো গুণাবলী দেওয়া আছে, সেগুলো কীভাবে ইউজ করতে পারবেন এই স্প্রে বোতলটা, সেটা আপনাকে বলে দেওয়া হবে হাতে পাওয়ার পর। ওকে, চলুন এবার রিডিংয়ে যাওয়া যাক যে আপনার পার্টনার, আপনার মনের মানুষের কি সমস্যার জন্য আপনার কাছে আসতে পারছে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই সিস্টার, থ্যাংক ইউ সো মাচ। Ten of Coins, Strength, Ten of Cups, the Wheel of Fortune, Temperance, 4 of Swords, Ace of Coins, 3 of Coins, King of Wands, 4 of Cups। আচ্ছা, আমি রাশিফল কেন বলি না তার কারণ বলছি। Princess of Coins and Knight of Swords। ওকে, বিকজ এখানে অল জোডিয়াক সাইনের জন্য সব রাশি চলে আসে। আলটিমেটলি দেখুন এখানে আমি যেগুলো দেখতে পাচ্ছি 4টে রাশি, কাপস এসছে, ওয়ান্ডস এসছে, পেন্টিকেলস এসছে, সোয়ার্স এসছে। সো এরিস লিও সাইটাস এসছে, জেমি লিব্রা অ্যাকিউরিয়াস এসছে, টরাস ভির্গো ক্যাপ্রিকন এসছে, ক্যান্সার স্করপিও পাইসেস এসছে। সো আমি কী বলবো, 12টা রাশি চলে এসছে। দেখুন আপনাকে দেখাচ্ছি তো, দেখুন কাপসের কার্ড, ওয়ান্ডসের কার্ড, পেন্টিকেলসের কার্ড, সোয়ার্সের কার্ড, তো সবই না, যে ওই জন্য আমি রাশিটা বলি না। তবে হাইলাইটেড যেটা সেটা হচ্ছে ক্যান্সার স্করপিও পাইসেস অ্যান্ড টরাস ভির্গো ক্যাপ্রিকন অ্যান্ড জেমি লিব্রা অ্যাকিউরিয়াস। ওকে, এগুলো বেশি হাইলাইটেড, বাকি অল জোডিয়াক সাইনের জন্য। ওকে,
আপনার পার্টনার কেন আপনার কাছে আসতে পারছে না? বিকজ ওনার ফ্যামিলি ওনার কাছে খুব ইম্পর্টেন্ট। উনি ম্যারিড পার্সন হতে পারেন, অন্য কোনো পার্সনের সঙ্গে ওনার রিলেশনশিপ আছে, এবং উনি কোথাও না কোথাও ম্যারিড পার্সন, বিকজ দুটো ফ্যামিলির কার্ড এসছে। ফ্যামিলির কথায় উঠে বসে, ফ্যামিলির জন্যই উনি কোথাও আপনার সঙ্গে সম্পর্ক রাখতে পারছেন না। উনি স্ট্রেংথ হারিয়ে ফেলছেন, ওনার নিজস্ব স্ট্রেংথ, বিকজ উনি ব্যালেন্সই করতে পারছেন না। আপনার সঙ্গে রিলেশনে ব্যালেন্স করবেন কি? উনি কিন্তু ঠিকমতো ঘুমানো না, আর এবং উনি কিন্তু টাকার পেছনে খুব বেশি দৌড়ান, প্রচণ্ড। থার্ড পার্টি সিচুয়েশনটা তৈরি হয়েছে এই টাকা পয়সার দিক থেকেই। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও এখানে পাস্ট লাইফ কানেকশন আছে আপনার পার্টনারের সাথে। ওকে, আপনার পাস্ট লাইফ কানেকশন আছে, যার কারণে এই পার্টনারটি আপনার লাইফে এসেছে। ওনার কোনো পাস্ট লাইফ আছে যেটা উনি ভুলতে পারছেন না। ওকে, যে কারণে উনি অ্যাকশন নিতে পারছেন না। ওকে, 4 অফ সোর্সকে ক্ল্যারিফাই। আচ্ছা, হেরোফেন জাস্টিস, কারোর ম্যারিড হলেও কোর্ট কেস চলছে, যার কারণে আপনার কাছে আসতে পারছে না। আর কেউ ম্যারিড পার্সন আছে, তবে কারো যদি আপনারা ম্যারিড হয়ে থাকেন, হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনাদের বিয়ে মানে এই বিবাহ লাইফে কেউ তো একটা প্রবলেম ক্রিয়েট করছে, যার নজর সারাক্ষণ আছে। আর যারা সিঙ্গেল আছেন, বা আপনার পার্টনার ম্যারিড, আপনি আনম্যারিড, বা আপনি ম্যারিড, আপনার পার্টনার আনম্যারিড, তাদের জন্য বলছি, কেউ আপনাদেরকে ফলো করছে, ওয়াচ করছে, এবং আপনাদেরকে আলাদা করার চেষ্টা করছে। ওকে, এখানে আপনার পার্টনারকে আপনার সঙ্গে ম্যারেজের বা একটা কমিটমেন্ট বা বিয়ের অফার দিতে আসতে দিয়ে চাইছে না। আপনার পার্টনার কিন্তু চায় একটা ডিসিশন নিয়ে, উনি বুঝতে পারছেন আপনার সাথে ইনজাস্টিস করছেন, বিকজ কোথাও উনি ফিল করছেন, রিয়েলি ফিল করছেন। কিন্তু টাকা পয়সা পেছনে ওনার ফ্যামিলি খুব ইনভলভ, টাকা পয়সার জন্য মেবি উনি আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না। বাট আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু এখানে প্রচণ্ড অ্যাট্রাকটিভ ফিল করেন আপনাকে নিয়ে। ইনফ্যাক্ট ওনার মধ্যে ইদানিং আপনি দেখতে পাবেন যে ব্যালেন্স না করতে পারার ফলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইদানিং একটা বড় পরিবর্তন এসছে ওনার, রাইট? আপনি ফিল করছেন প্রায় কেউ 10 দিন, কেউ 10 সপ্তাহ থেকে, কেউ 10 মাস ধরে আপনার পার্টনারের মধ্যে একটা হিউজ পরিবর্তন এসছে, বিকজ উনি একটা কার্মিক সিচুয়েশনে এই মুহূর্তে আছেন, ওনার একটা কর্মফল চলছে এখানে। ওকে, অ্যাকচুয়ালি এখানে ওনার ফ্যামিলিটা না অনেকটাই নেগেটিভিটিতে ভর্তি। ওকে, এখানে আপনার জন্য কি কালার ইম্পর্টেন্ট? ইয়েলো, ভীষণ ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, আর খুব কম সংখ্যকের জন্য রেড অ্যান্ড পার্পেল, কিন্তু বিশেষের জন্য বললাম ইয়েলো সব থেকে বেশি, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু। ওকে, আপনার পার্টনার কোথাও না কোথাও একটা ইনসিকিউরিটি ফিল করছেন, আই ডোন্ট নো কেন, এটা আপনিই জানেন। আপনার সঙ্গে ওনার আপনার সঙ্গে ঝগড়াঝাটি প্রায় টাইম তো হয়েই থাকতো, ইদানিং ঝগড়াঝাটিটা প্রচুর বেড়ে গিয়েছে বিকজ অফ আদার্স পারসন। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওনার কিন্তু অনেক জায়গাতেই ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে। এখানে আপনি আপনার পার্টনারের প্রতি প্রচুর ইমোশনাল, বাট আপনার পার্টনার আপনার প্রতি ইমোশনাল, কিন্তু ইমোশনাল হওয়ার পরেও উনি এখন প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছেন, উনি মুভ অন করার চেষ্টা করছেন। ওকে, ইয়েস, বিকজ উনি ভাবছেন এই সম্পর্কে মেবি স্টেবিলিটি নেই। উনি স্টেবিলিটি, ঝগড়াঝাটি, মানি প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, টাকা পয়সার প্রবলেম, এইসবের জন্য আপনার থেকে দূরে থাকছে। 10 অফ ওয়ান্স, এই সম্পর্ক শেষ করার পেছনে বা শেষ করতে চাইছে বিকজ ওনার ফ্যামিলি প্রচণ্ড পরিমাণে ইনভলভ এবং কোনো থার্ড পার্টি ইনভলভ। ইয়েস, এমপ্রেস, কেউ তো ওনাকে ইমোশনালভাবে ব্ল্যাকমেল করে রেখেছে, অথবা কোনো রকম ইমোশনালভাবে আপনার পার্টনারকে সৌন্দর্যের ঘেরা রেখেছে, বা ওনাকে না অ্যাকচুয়ালি স্পেল কাস্টিং বা এই ধরনের কাজ করে, বা ওনার কথার মুগ্ধতায়, বিকজ এখানে হেরোফেন্ট তো এসছে, হেরোফেন্ট এটা রিপ্রেজেন্ট করে আপনার পার্টনার ভীষণ, আপনার পার্টনারও যেমন সুন্দর কথা বলতে পারে, তার থেকেও বেশি ভালো কথা বলতে পারে সে থার্ড পার্টি, যেখানে আপনার পার্টনারকে ফাঁসিয়ে রেখেছে। ওকে, ইয়েস, আমি বললাম না প্রিন্সেস অফ ওয়ান্স এলো, বললাম না কেউ তো স্পেল কাস্টিং করছে ডিয়ার আপনাদের সম্পর্কে, যে কারণে আসতে পারছে না। বাট এখানে আমি বিশেষ করে ফ্যামিলি ইনভলভ, আর কোনো ফিমেল পার্সন বিশেষ করে থার্ড পার্টি ইনভলভ, যার জন্য উনি ব্যালেন্সে প্রবলেম হচ্ছে। উনি তো চান আপনার সঙ্গে একটা কন্ট্যাক্ট, কারণ আপনার প্রতি প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন ফিল করে। 2 অফ কাপসে ক্ল্যারিফাই। আচ্ছা, উনি এখনও কারো পার্টনার আপনাকে এখনও ভালোবাসে, এখনও কষ্ট পাচ্ছে। অনেকে সোলমেট জার্নিতে আছেন, আপনার পার্টনারের সঙ্গে আপনার সোলমেট জার্নি। হেরোফেনকে ক্ল্যারিফাই। ও, আপনাকে আপনার পার্টনার ম্যানিফেস্ট করছে, কিন্তু টাকা পয়সার জন্য অনেকের এখানে সম্পর্কের পরিণতি পাচ্ছে না, রাইট? উনি ভাবছেন কোনো একটা চক্রে ফেঁসে গেছেন, কবে বের হবেন।
আর কি কারণের জন্য আমার পার্টনারের লাইফে আমার পার্টনার আমার ভিউজ সাবস্ক্রাইবারের লাইফে কেন আসছে না? আর কি কারণের জন্য আমার সাবস্ক্রাইবারদের লাইফে এবং ভিউজদের লাইফে পার্টনার আসছে না? ও, বিকজ উনি কোনো এই মুহূর্তে হেডেক নিয়ে চান। অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপ, অনেকেই আপনার পার্টনার মুখের উপর বলে দিয়েছেন উনি মুভ অন করতে চান। ওকে, বলে দিয়েছে, রাইট? কোনো বেবি বা ফিমেল পার্সন ইনভলভ। ওকে, এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও আছে। ওয়াও, আপনার পার্টনার তো একদম গুণধর ব্যক্তি ডিয়ার। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাকে যথেষ্ট তো ধোকা দিয়েছে, ভীষণভাবে জোচ্চুরি ইনজাস্টিস ভীষণভাবে করেছে। আমি এখানে জাস্টিসকে ক্ল্যারিফাই করব যদিও, বিকজ আমার এটা মাথায় এসছে জাস্টিসকে ক্ল্যারিফাই করা। আপনার সাথে আপনার যদি কথাও থাকে তাহলেও আমি বলছি আপনার পার্টনার আপনাকে ঠকাচ্ছে। এটা 50% হতে পারে অনেকের ক্ষেত্রে আপনাকে ভালোবাসা দেখায়, বাট ভালোবাসা দেখুন এখানে কেন বলছে, একটা ব্যক্তি, গোপন ব্যক্তি দেখতে পাচ্ছেন, এর মুখটা দেখা যাচ্ছে না এবং ফটোর দিকে তাকাচ্ছে। আপনাদের সম্পর্কে কেউ একটা নজর দিচ্ছে, খারাপ নজর, সম্পর্কটা না টেকে। বাট এখানে কেউ তো বিট্রে করছে আপনাদের পার্টনারের মধ্যে, কেউ কেন হ্যাংম্যান। আপনার পার্টনার অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশনে ফেসে গেছেন যেখান থেকে উনি মুভ অন ছাড়া আর কিছু রাস্তা খুঁজে পাচ্ছেন না। বিকজ এই সম্পর্কে, আর আবারও বলছি, স্টেবিলিটি নেই এই সম্পর্কে। উনি ভাবছেন এই সম্পর্কে আর কিছু করার নাই। ওকে, বারবারই বলছি লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেক বেশি হওয়ার সম্ভাবনা হাইলি আছে। জাস্টিসকে, এখানে টাকা পয়সাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। ওকে, জাস্টিসকে ক্ল্যারিফাই। ও অনেকের পার্টনার রিয়েলি ডিয়ার ভীষণভাবে আপনাকে ভালোবাসে, বা সেই দিক থেকে দেখতে গেলে উনি ওনার ফ্যামিলিকে সব থেকে বেশি ভালোবাসে। 6 অফ কাপস এসছে, মা, দিদি, ভাই, বোন, এনাদের খুব ভীষণভাবে চেনেন। ওকে, মানে ভীষণভাবে ভালোবাসেন। এবং ইনফ্যাক্ট আপনার পার্টনার লাইফে যিনি আছেন তো 100%। হারমিট, আচ্ছা, যে কারণে আপনাকে দুঃখ পেতে হচ্ছে ওনার ফ্যামিলির জন্য, আপনি এমন একটা সিচুয়েশনে ফেসে গেছেন, না এনাকে ভুলতে পারছেন না, আপনি এগিয়ে যেতে পারছেন। আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, আপনি কিছু একটা অ্যাকশন নিন, আপনি অ্যাকশন নিন। এইভাবে চলে না ডিয়ার। রিসেন্ট ট্রাভেলিং করতে পারেন আপনি, বা নিউ জার্নিতে মেবি যেতে চাইছেন, মুভ অন আপনিও করতে চাইছেন, মেবি কেউ চাইছেন আপনারা মুভ অন করতে। তারপরে এই রিংটা দেখছেন, কোনো একটা জায়গায় আপনিও ফেসে আছেন যেখান থেকে আপনি কোথাও ট্রাভেলিং করছেন, 7 days 7 উইক্সের মধ্যে কোথাও ট্রাভেলিং করবেন। আর স্টেজ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8 of Swords, সেটা রিপ্রেজেন্ট করছে যে আপনি কোনো একটা সিচুয়েশনে এমনভাবে ফেসে গেছেন যেখান থেকে আপনিও বেরোতে পারছেন না। বললাম না পাচ্ছেন ভুলতে, না পাচ্ছেন ছাড়তে। ওকে, আপনি যদি নিজের সেলফ লাভ করেন, আপনি লাইফে উন্নতি করবেন, অ্যাবান্ডেন্স প্রসপারিটি আপনার হবে এবং আপনার লাইফে নিউ বিগিনিং হতে চলেছে। একটা জায়গায় এন্ড হবে ডিয়ার এখানে, কারণ উইল অফ ফরচুন এসছে। আপনার একটা সম্পর্ক এন্ড হবে এবং 6 of Wands আপনার অন্য কোথাও বিয়ের হতে পারে। আপনি মানুন বা না মানুন, সেই আপনার সোলমেট হবে, কারণ সোলমেটেরও কার্ড এসছে, সে আপনাকে ভালোবাসবে। আপনার লাইফে নিউ বিগিনিং 100% হচ্ছে। অনেকের, আমি 80% মানুষের এখানে নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, 70% মানুষ তো অলমোস্ট আমি নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু আপনি অতীতকে ভুলতে পারছেন না। আর যেটা ভুলতে পারছেন না সেটা হচ্ছে আপনি এবার গিভ অ্যান্ড টেকে চলবেন। আমি যেটা দেখতে পাচ্ছি আপনিও অ্যাকশন নিতে পারেন থার্ড পার্টিকে নিয়ে। কি গোপন করেছেন আপনার পার্টনার? কিন্তু অনেক কিছু গোপন করেছিল আপনার লাইফে, রাইট? আচ্ছা, এটা কেন তুলছি, এখান থেকে দেখে নেব, এখান থেকে দেখবো। ওয়েট, আপনার কি করা উচিত দেখে নেব। এনলাইটমেন্ট, আপনার লাইফে গুড নিউজ আসছে, প্লিজ আপনি বের হন। আপনার লাইফে এনলাইটমেন্ট, আপনার লাইফে একটা উজ্জ্বল দিন, একটা অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসতে চলেছে, ভীষণ ভালো। যারা মানে বেবি চাইছিলেন তাদের বেবিও হবে। আর এখানে মেবি আপনার বেবির জন্য আপনাকে পরিবর্তন হতে হবে। এখানে ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন, কিন্তু আপনি অন্যের দিকে তাকানো বন্ধ করুন। আপনি কো-ডিপেন্ডেন্সি হয়ে পড়ছেন আপনার পার্টনারের প্রতি। আপনি ইন্ডিভিজুয়ালভাবে ভাবছেন না কেন? একা এসছেন, একা যাবেন, ডিসিশন আপনি নেবেন, আপনি কেন অন্যের ওপর ডিপেন্ডেন্ট হচ্ছেন? যদিও জানি আপনি বলবেন আপনার হয়তো বলা সহজ, আমার সিচুয়েশন বুঝতেন ডিয়ার, আমিও সব কিছু পার করে এসেছি, নাহলে মানুষের কষ্ট বুঝতাম না। আমি নই, যারা এই স্পিরিচুয়াল লাইনে অ্যাকচুয়ালি গভীরভাবে ঢুকে যায় না, তারা এইগুলো ফেস করার পরেই ইউনিভার্স কিন্তু এই কাজটা তাদের দেয়। আমি ফেস করে এসেছি এগুলো সব। তো নিজের ওপর কাজ করুন, আপনাকে নিজের ওপর কাজ করতে বলা হচ্ছে। ওকে, একটু কাজের মধ্যে থাকুন, বই পড়ুন,
সেলফ লাভ করুন, আপনার জন্য বেটার। ওকে, আপনি না অধৈর্য হয়ে পড়ছেন, এই অধৈর্য হওয়াটা বন্ধ করুন। ডিসঅ্যাপয়েন্টমেন্ট ভীষণভাবে, বিকজ আমি যে বললাম আমরা অন্যের পেছনে দৌড়াই, নিজের কি ভালো হবে সেটা চিন্তা ভাবনা কম করে। আপনি অন্য জায়গায় যে জায়গায় আপনি ভুল জায়গায় আপনার হ্যাপিনেসটা খুঁজছেন, আপনার সেলফ বার্থ অন্য জায়গায়, আপনি সঠিক রাস্তা চুজ করুন, আপনার জন্য সঠিক রাস্তা চুজ করতে বলা হচ্ছে। যে চলে গেছে তাকে নিয়ে আত্মনাদ করে কোনো লাভ নেই। আর কারো এখানে খুব কাছের কোনো ব্যক্তি রিসেন্ট মারা গেছে। ওকে, কারো মা বাবা লাভার্স বলতে খারাপ লাগলেও কিন্তু গেছেন কেউ আপনাকে ছেড়ে। আপনি কিছু জিনিস ফেস করতে চাইছেন না, আপনি খুব একা ফিল করছেন, লোনলি ফিল করছেন এবং প্রচণ্ড একা ফিল করছেন। ওকে, আপনার বিশ্বাস কোথাও ডগমগিয়ে যাচ্ছে, বিশ্বাসকে ডগমগাতে দেবেন না। আপনাকে নিয়ে অনেকেই গসিপ করে, এছাড়া আপনি জানেন। ওকে, আপনি মেবি বই পড়তে কেউ ভালোবাসেন আর কেউ টিভি দেখতে ভালোবাসেন। ভাই কে আছেন একটু জানাবেন কমেন্ট বক্সে। ওকে, চলুন ডেট অ্যান্ড টাইমিংটা দেখে নিই। গসিপ করুন, গসিপ করুক, গসিপ তাদেরই করা হয় যারা লাইফে কিছু একটা করে। ওকে, সো গসিপ করে যাদের কাজ তারা অবভিয়াসলি গসিপ করবে, এটা নিয়ে ভাবার কিছু নেই। গসিপ করার জন্য তো আপনি আপনার লাইফটাকে অন্য কারো হতে দিতে পারেন না। এই মে থেকে জুন মাসের মধ্যে আপনাদের প্রবলেম শুরু হয়েছে এই ইয়ারের, কারোর আগস্ট থেকে সেপ্টেম্বর প্রবলেম শুরু। তবে এক মাসের মধ্যে আপনার জন্য কিছু গুড নিউজ আসছে। কিছু ইমোশনাল দিকটা, মুন সার্কেল মানে ইমোশনাল দিক আপনাদের কিছু এন্ড হবে অ্যান্ড প্র্যাকটিক্যাল হবেন অনেকেই। ওকে, কারণ আর এখানে হাই প্রিস্টেস এসছে তো, কিছু জিনিস লোকানো তথ্য আপনার সামনে আসবে, আপনার সামনে আসতে চলেছে। এখান থেকে তলা থেকে কার্ড বেরোচ্ছে, কিছু জিনিস আপনার সামনে ট্রুথ রিভিল হতে চলেছে। আপনার স্ট্রেংথ এই জুলাই বা আগস্ট থেকে আপনাদের স্ট্রেংথ অনেকের বেড়ে গেছে। ওকে, অনেকে ইনজাস্টিস যাদের হয়েছে তারা জাস্টিস পাবেন এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই অনেকে পেয়ে যাবেন, আর কেউ নেক্সট ইয়ারের সেপ্টেম্বর অক্টোবরে পাবেন। ডিপেন্ড করছে আপনার এনার্জি কতটা আপনি ইমপ্রুভ করতে পারবেন এবং নিজেকে হিল করতে পারবেন, এবং আপনার লাইফে আপনি যা ম্যানিফেস্ট করছেন সেটা ম্যানিফেস্ট আপনার পূরণ হবে। ওকে, সামনের বুধবার আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অ্যান্ড লাস্ট কার্ড হলো, লাস্ট কার্ড আমি কেন বের হয় জানি না। অনেকের থার্ড পার্টি তৈরি হয়েছে আগের ইয়ারের ডিসেম্বর থেকে বা এই ইয়ারের জানুয়ারি থেকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশন বা এখানে স্পেল কাস্টিংও আপনাদের করা হচ্ছে আগের ইয়ারের ডিসেম্বর থেকে বা এই ইয়ারের জানুয়ারি থেকে। ওকে, আর কোনো রকম অ্যাডিকশনে মেবি আপনি পড়েছেন এই টাইমটার মধ্যে। ওকে, আর ফিজিক্যাল অ্যাট্রাকশনও অনেকের বেড়েছে। ইমপ্রেস, নিজের ওপর কাজ করুন, অনেকেই নিজের ওপর কাজ করবেন আমি দেখতে পাচ্ছি সামনের ইয়ারের ফেব্রুয়ারি থেকে বা মার্চ মাস থেকে করবেন, বা 3 মান্থের মধ্যে শুরু করে দেবেন। আর কেউ হয়তো বা ফেব্রুয়ারি বা মার্চ থেকে আপনার নিজের ওপর কাজ করা শুরু করেছেন। ওকে, 3 উইক্সের মধ্যে কিছু তো পেতে চলেছেন। যারা কোর্ট কেস চলছিল তাদের কোর্ট কেস সলভ হবে। এখানে কি লিখেছে, নো টাইম ইন্ডিকেটেড, টাইম ইন্ডিকেটেড নয়, বাট চেঞ্জ উইল পার্মানেন্ট। অ্যান্ড এখানে আপনার পার্মানেন্ট একটা চেঞ্জ আপনার লাইফে আসছে। ওকে, কিছু জিনিস এন্ড, কিছু জিনিসের শুরু, নিউ বিগিনিং, কিছু এন্ড, কিছু শুরু, এগেন ওয়ার্ল্ড। কিছু তো আপনার ডিলে হচ্ছে, বাট এটা লং লাস্টিং করবে বলে ডিলে হচ্ছে বলে এটার জন্য কষ্ট পাওয়ার কিছু নেই। ডিলে হচ্ছে এই কারণেই আপনার জন্য বেটার কিছু গুড নিউজ আসার জন্য। এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে ভিডিও এবং লাইভ আপনারা দেখতে পান। কিছু ইনফরমেশনের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের অল ডিটেলস জানিয়ে দেওয়া হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।